আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 20 পারায় আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি কিন্তু প্রথমেই তিনি মুসলমান ছিলেন না। সালমান ফারসি কিন্তু তিনি প্রথমেই মুসলমান ছিলেন। তিনি কোনো মক্কার মানুষ না, মদিনারও মানুষ না। তিনি কোনো মক্কারও মানুষ না, মদিনারও মানুষ না। তার বাড়ি হলো পারস্যে। কোথায়? তার বাড়ি হলো পারস্যে। এই পারস্যের মানুষ হলো সালমান ফারসি। তিনি হলেন একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা হলেন পারস্যের একজন বড় ব্যবসায়ী। এই বড় ব্যবসায়ীর ছেলে হলেন সালমান ফারসি। সালমান ফারসি 250 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? জোরে বলেন। সালমান ফারসির হায়াত ছিল 250 বছর। বর্তমানে আল্লাহ রসুলের রওজায় আতহারের ঘেটের উপরে যেখান দিয়ে লোহা দিয়া ব্যারিকেড দেওয়া, আল্লাহ রসুলের রওজার আতহারের গেটের উপরে কোরআনুল কারীমের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এ ঈমানদারেরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না। কে বলছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না, যাতে নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়। আমি আল্লাহ বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সাবধান সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে জোরে জোরে কথা বলবা না। তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়, সেটা আমি আল্লাহ সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এই আয়াত যখন নাজিল হলো, সালমান ফারসি একটু জোরে জোরে কথা বলতেন। তার গলার আওয়াজ ছিল বড়, তিনি জোরে জোরে কথা বলতেন, একটু উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফারসি মদিনা থেকে 3 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে যায়া একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সালমান ফারসি, আল্লাহ রসুল সালমান ফারসিরে মদিনায় খুঁজে পায় না। এই সালমান ফারসির ইসলাম গ্রহণের যে কত নির্মম ইতিহাস, হৃদয় বিদারক ঘটনা, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? রাজি নাই? সাহাবীদের এই সমস্ত হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী ইসলাম গ্রহণের নির্মম এই ঘটনাগুলো শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক না? 3 দিন পর্যন্ত সালমান ফারসিকে মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা, আমার সালমান কোথায়? সালমানকে খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় আল্লাহ রসুলের চাইতে আল্লাহ সালমান ফারসি একমাত্র আল্লাহ রসুলই হলো সালমান ফারসি না আপনজন। কারণ এই মদিনায় মক্কায় সালমান ফারসির মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন নাই, কারণ তিনি মক্কা মদিনার মানুষ না, তার বাড়ি হলো পারস্যে। কোথায়? বর্তমান যেখানে ইরান, ওই পারস্যে সালমান ফারসির বাড়ি। 3 দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইছে, দেখো কোথায় কোথায় আমার সালমান, কোথাও খুঁজে পায় না সালমান ফারসিরে। 3 দিন পরে যায় তাকে দেখে মরুভূমির মধ্যে একটা গাছের নিচে সালমান ফারসি বৈশা বৈশা কান্না করে। সাহাবীরা যায় বলছে, গো আল্লাহ রসুল, 3 দিন পর্যন্ত আমরা যে সালমান ফারসিকে পাই না, সে তো ওই মরুভূমিতে যায় গাছের নিচে বৈশা বৈশা কান্না করে। আল্লাহ নবী বলে, বলো কি আমার সালমান কেন কান্না করে?
আমার সালমান কি কষ্ট পাইছে নাকি? কারণ মদিনায় তার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বংশের কেউ নাই, একা এক কাপড়ে পারস্য থেকে তিনি মক্কায় এসেছিলেন একমাত্র আল্লাহ রসুলের জন্য। এই মানুষটার জন্য মায়া লাগে কি লাগে না? আল্লাহ রসুলকে তার তো কেউ নাই এই মদিনায়, আমার সালমানের কি হয়েছে, যাও ডাইকা নিয়ে আসো। সালমান ফার্সিকে ডেকে আনা হলো আল্লাহ রসুলের সামনে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে এই কারণে তো আমি ভয় পেয়ে গেছি। কেন? বলে আমার গলার আওয়াজ এমনি একটু বেশি। কিছু মানুষ আছে দেখবেন আস্তে কথা বললো মনে হয় জোরে কথা কয়, আছে না? তুই আস্তে আস্তে কথা কও, আস্তে বললো জোরে, খুব আওয়াজ। তো সালমান ফার্সির গলা ছিল এই টাইপের, আস্তে বললো জোরে শোনা যাইত। আল্লাহ রসুল বলে, বলো তুমি কেন কান্না করতেছো? বলে, আল্লাহ রসুল, আমার গলার আওয়াজটা এমনি জোরে হয়, আস্তে কথা বললেও জোরে হয়, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এ মুমিনরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে কথা বলবা তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে যাতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়, তাহলে আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। কিন্তু আমার গলার আওয়াজ তো বড়, আমার গলার আওয়াজ তো বড়, এখন তো আমি আপনার সামনে আর কথা বলতে পারবো না, কারণ আপনার গলার আওয়াজের চাইতে আমার গলার আওয়াজ বড় হয়ে গেলে আল্লাহ সেটা সইবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান যাও, আমি তোমাকে কথা বলার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মুরব্বীদের সামনে দাঁড়ায় বেয়াদবি করি না? অনেক যুবক আছে মুরব্বীদের সামনে বেয়াদবি করে, ঠাস ঠাস কথা কয়, আছে না? নিজেরে খুব পণ্ডিত মনে করে, শিক্ষিত মনে করে, বেয়াদব। মুরব্বীদের সামনে কখনো জোরে কথা বলতে নাই, ঠিক না? মুরব্বীদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। ইতিহাস বলে সালমান ফার্সি আল্লাহ রসুলের সামনে কথা বললে তিনি একেবারে ছোট বাচ্চার মতো চুপ করে আস্তে আস্তে নরম ভাষায় কথা বলতেন, যাতে তার গলার আওয়াজ জোরে না হয়। আল্লাহু আকবার। এত বড় জলিল কদর সাহাবী ছিলেন সালমান ফার্সি। তিনি ছিলেন পারস্যের মানুষ, তিনি মুসলমান ছিলেন না। 250 বছর হায়াত পেয়েছিলেন সালমান ফার্সি, বেঁচে ছিলেন। এই 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। কয়টা? 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। 1 নম্বরে তিনি ছিলেন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করত, মূর্তি পূজা। 2 নম্বরে তিনি ছিলেন খ্রিস্টান, বাইবেলের অনুসারী। 3 নম্বরে তিনি হয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে। কত বছর? 150 বছর। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে। এই সালমান ফার্সি যখন ঘর থেকে বের হয়, তার বাবা বলে, বাবারে যাও তুমি আমাদের ব্যবসাটা একটু দেখে আসো। সালমান ফার্সি বলেন, আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না, খ্রিস্টানদের ধর্ম ভালো লাগে না, ইহুদিদের ধর্ম আমার কাছে ভালো লাগে না। তিনি একদিন দেখলেন কিছু খ্রিস্টান গির্জার মধ্যে বৈশা বৈশা বাইবেল পড়তেছে। সালমান ফার্সি ওই গির্জায় ঢুকে গেলেন, দেখে খ্রিস্টানরা ইনজিল শরীফ পড়তেছে। ইনজিলও কিন্তু আসমানি কিতাব না, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। খ্রিস্টানরা বাইবেল পড়তেছে, ইনজিল। সালমান ফার্সি পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী তুমি তো সুন্দর ইনজিল পড়ো, আমার কাছে তো খুব ভালো লাগতেছে, কিন্তু খ্রিস্টানরা আইসা ওই পাদ্রীর কাছে অনেক টাকা পয়সা দিয়া বলতেছে এগুলো আপনি গরিবদের মাঝে দান করে দিবেন। যেমন আপনারা আলেমদের কাছে মাঝে মাঝে টাকা পয়সা দেন কি দেন না? যে হুজুর এটা মাদ্রাসায় দিয়া দিয়েন, দেন না? মসজিদে দিয়া দিয়েন, বিশ্বাস করে দেন না? দেন। ঠিক খ্রিস্টানরাও তাদের পাদ্রীদের এইভাবে সম্মান করে। এখনো আমরা মুসলমান আর কয় টাকা দান করি? খ্রিস্টানরা এখনো ইউরোপ আমেরিকাতে, সারা পৃথিবীতে খ্রিস্টানরা যা ইনকাম করে সেটার 30% তারা, এখনো 40% তারা তাদের ধর্মের কাজে ব্যবহার করে।
কিছু খ্রিস্টান আইসা ওই পাদ্রীকে বলে, এই অর্থগুলো আপনার কাছে দিলাম, এই অর্থগুলো আপনি গরিব জনগণের মাঝে বিলায় দিয়েন। কিন্তু পাদ্রী কি করে, ওই টাকাগুলো সে নিজের কাছে রেখে দেয় আর মাটির ভিতরে মাটির পাত্রে জমায় রাখে। সালমান ফার্সি একদিন, 2 দিন, 3 দিন এইভাবে মাসের পর মাস পাদ্রীর কাছে আসে, দেখে পাদ্রী অর্থগুলো জমায়, মানুষকে দান করে না। সালমান ফার্সির সন্দেহ হলো, এইটা যদি সত্য ধর্ম হয় তাহলে পাদ্রীর ভিতরে কেন ভেজাল? কথা কয় না? আপনারা মাঝে মাঝে হুজুরদের 2-1টা ভুল ধরতে পারলে, কোনো একটা দোষ পাইলে কয় হুজুর আপনারাই তো ঠিক নাই, কোন না? ইসলাম আমরা কেমনে মানু, বলে কি বলে না? আরে মিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা তো আর নবী না, ফেরেশতারাও না, তাদের মাঝেও 2-1টা ভুল হইতে পারে। আর সাদা জামায় দাগ লাগলে, কথা কয় না, বেশি দেখা যায়। আপনারা যে জামা পরছেন, দাগ কে কালি ডললেও দেখা যাবে না। আর আমার এখানে যদি একটু জোর লাগে, 20 হাত দূর থেকে দেখা যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আলেমরা আছে বলে ইসলাম আছে। আলেমরা যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, আলেম থাকবে না ইসলামও থাকবে না, ঠিক কিনা? তো সালমান ফার্সি বলে উনি জনগণের টাকা 1 দিন 2 দিন মারতে পারে, এমনি বছরের পর বছর জনগণের টাকা মারতেছে, তার মানে এই ধর্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? পাদ্রীরে যায় সালমান ফার্সি ধরছে, এই পাদ্রী সত্যি করে বলো, তুমি যেই ধর্মের অনুসারী, এই ধর্মটা কি আসলে সঠিক পথে আছে নাকি এর চেয়ে আরো সুন্দর কোন ধর্ম আছে? বলে আমি তো 3টা ধর্ম পালন করে এসেছি ইতিপূর্বে। আমি মূর্তি পূজা করছি, ইহুদি ধর্ম পালন করছি, খ্রিস্টান ধর্ম পালন করছি, এটা লাস্ট। কিন্তু 3টার ভিতরে একটারও মজা পাই নাই। সত্যি করে বলো, এর চেয়ে আর উত্তম কোন ধর্ম আছে কিনা, সুন্দর, লেটেস্ট? পাদ্রী বলে, সালমান, এই কথা যদি আমি বলি তাহলে খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। তিরমিজির বর্ণনায় আসছে, খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সালমান ফার্সি বলে, তুমি যদি আমাকে সত্য কথা না বলো, তুমি যে জনগণের টাকা মারতেছো, এটাও আমি খ্রিস্টানদের বলে দিব। এখন তো পাদ্রী পড়ছে বিপদে পড়ছে না? বলে, তুমি যদি আমাকে সত্য ধর্মের কথা না বলো, তাহলে তুমি যে জনগণের টাকা মারতেছো, আমিও কিন্তু খ্রিস্টানদের বলে দিব। এবার পাদ্রী সালমান ফার্সির হাত ধরে বলে, বাবা রে, আমি বলতেছি তুমি কোন খ্রিস্টানকে আমার কথা বলো না, যদি তুমি বলো তাহলে খ্রিস্টানরা আমাকে হত্যা করবে। সালমান ফার্সি বলে, আমি বলবো না, বলো। পাদ্রী বলে, সালমান, তুমি যদি সত্য ধর্ম পেতে চাও, এই রোম পারস্যে তুমি সত্য ধর্ম পাবা না। সত্য ধর্ম পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায়? মক্কায় যেতে হবে, মরুভূমির দেশে যেতে হবে, খেজুরের বৃক্ষের দেশে যেতে হবে। সেই মক্কায় শের জামানায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি পারো মক্কায় চলে যাও, ওই নবীর হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাবা। উনি হলেন সত্য নবী, এই পৃথিবীতে তারপরে আর কোন নবীর আগমন হবে। তিনি যেই ধর্ম নিয়ে আসছেন সেটাই হলো একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, কথা না, সত্য ধর্ম হলো শান্তির ধর্ম। যেই কোরআনের কথা বলছিলাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে বলে, পাদ্রী সত্যি করে বলো, সত্য ধর্ম কোথায় গেলে পাবো? বলে, সালমান, সত্য ধর্ম তুমি পারস্যে পাবা না, তুমি মক্কায় চলে যাও। ওই মক্কায় একজন শেষ নবীর আগমন ঘটেছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে, আমি মক্কায় কিভাবে যাব? বলে, তুমি সরাসরি পারস্য থেকে মক্কায় যেতে পারবা না, পারস্য থেকে তোমাকে যেতে হবে শামে। কোথায়? বর্তমান যে সিরিয়া, ওই শামে মক্কা থেকে ব্যবসায়ীরা আসে ব্যবসা করার জন্য। মক্কা থেকে কি আসে? ব্যবসায়ীরা আসে ব্যবসার মৌসুমে ব্যবসা করার জন্য শামে। ওই ব্যবসায়ী কাফেলার সাথে যদি পারো তাহলে মক্কায় চলে যেও।
সালমান ফার্সি বাড়িতে যে টাকা পয়সা অর্থ যা ছিল সোনা গয়না গাট্টি বস্তা বাইন্দা বাড়ি থেকে মা বাবার থেকে বিদায় নিয়ে বলে, মা আমি আর পারস্যে থাকবো না। কেন বাবা থাকবা না? মা গো, আমি এই জিন্দেগিতে 3টা ধর্ম পালন করছি, মূর্তি পূজা করছি, ইহুদি ধর্ম পালন করছি, খ্রিস্ট ধর্ম পালন করছি, কোনোটার ভিতরে আমি মজা পাই নাই। তবে আমি একটা সত্য ধর্মের সন্ধান পেয়েছি, ওই সত্যের ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমি ওই নবীকে পাওয়ার জন্য, ওই নবীর ধর্ম গ্রহণ করার জন্য আমি মক্কায় চলে যাচ্ছি। সালমান ফার্সির মা বাবা বলে, বাবা রে, তুমি আমাদের একমাত্র সন্তান, আমাদের এই বিশাল সম্পত্তি। তোমার বাবা হলো পারস্যের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে ধনী মানুষ। এত বড় সম্পদ রাইখা, অট্টালিকা রাইখা, বিলাসী জীবন রাইখা তুমি কি মক্কায় যাবা? সালমান ফার্সি বলে, মা তোমাদের এই বিলাসী অট্টালিকা আমার কাছে ভালো লাগে না। আমি মক্কায় যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইসলামের প্রতি কত মায়া না, কথা কয় না? এই যুবক, তোর বাবার কয় টাকার মালিক? তোমার বাবার কয় টাকার মালিক? তুমি আর দেখতে কি সুন্দর। সালমান ফার্সি এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। সালমান ফার্সি এত সুন্দর ছিলেন, তার চেহারা ছিল সুদর্শন একজন যুবক। তিনি সুদর্শন একজন যুবক ছিলেন। মাঝে মাঝে সাহাবীরা সালমান ফার্সিকে দেখে অবাক হয়ে যাইতেন যে তুমি এত সুন্দর, তোমার চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, কোনো অর্থবিত্তের কোনো কষ্ট ছিল না, বিলাসী জিন্দেগি, রাজকীয় জিন্দেগি, বাবার অর্থের কোনো অভাব নাই। পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী শিল্পপতি সিআইপির ছেলে সালমান ফার্সি। আল্লাহু আকবার বলে। তিনি তার বিলাসী জিন্দেগি ত্যাগ করলেন, আখিরাতের জন্য দুনিয়াকে তিনি ত্যাগ করলেন, লাথি মারলেন। এবার সালমান ফার্সি মার থেকে বিদায় নিয়া, বাবার থেকে বিদায় নিয়া বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি মক্কায় চলে যাই। সালমান ফার্সির মা বলে, বাবা রে, তুমি যে মক্কায় যাবা, তোমার কি মায়ের জন্য মায়া লাগে না? সালমান ফার্সি বলে, মা তোমার জন্য আমার মায়া লাগে, তবে আল্লাহর নবীর চেয়ে তোমাকে আমি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? মা তোমাকে ভালোবাসি, তবে আল্লাহর নবীর চেয়ে তোমাকে ভালোবাসি না। আল্লাহু আকবার। এই কথা বইলা সালমান ফার্সি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। তিনি পারস্য থেকে সিরিয়ার রাজধানী শামে আসলেন। শামে এসে মানুষদেরকে জিজ্ঞেস করেন, এ শামের মানুষরা, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা কোন জায়গায় আসছে? বলে, অমুক জায়গায় যাও, ওখানে আরবের ব্যবসায়ীরা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি ওই তাঁবুর কাছে গেলেন। আরবের ব্যবসায়ীদেরকে বললেন, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ আমরা মক্কা থেকে আসছি। তোমরা কবে মক্কায় ফিরে যাবা? বলে, আমরা আর 1 সপ্তাহ পরে মক্কায় ফিরে যাব। সালমান ফার্সি বলে, তাইলে তো আমার কপাল ভালো, তোমাদের সাথে আমি মক্কায় যেতে পারবো। আরবের ব্যবসায়ীরা বলে, তুমি মক্কায় কেন যাবা? বলে, ভাই সহজ সরল মনে বলে, ভাই তোমাদের মক্কায় নাকি একজন নবীর আগমন ঘটেছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওই ব্যবসায়ীর কাফেলার মধ্যে যারা ছিল সব ছিল ইহুদি। কি ছিল? ইহুদি আর খ্রিস্টান, মূর্তি পূজক, কেউ মুসলমান ছিল না। ওরা তো মনে মনে কয়, তুমি আমাদের শত্রু মুহাম্মাদের কাছে যাইবা। ঠিক আছে, তোমারে মজাটা বুঝাইতেছি, এই কিছু বলিস না। তারা তার সাথে ডিমান্ড করলো, যদি আমাদের সাথে মক্কায় যাইতে চাও তাহলে আমাদেরকে তোমার কাছে অর্থবিত্ত যা আছে সব দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই সব নিয়ে যাও, তারপরেও তোমরা আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দিও। আমি আমার মা বাবা ঘর বাড়ি ছাইরা একমাত্র ইসলামের জন্য, নবীর জন্য আমি হিজরত করতেছি। মক্কার ব্যবসায়ীরা বলল, ঠিক আছে, আমরা তোমাকে মক্কায় পৌঁছে দিব মুহাম্মাদের কাছে, অর্থবিত্ত যা আছে দাও আমাদেরকে। সালমান ফার্সি বলে, ভাই সব দিয়া দিলাম, আমাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বলে, ঠিক আছে, আমরা তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করব, 3 বেলা খাবার দিব। এই কন্ডিশনে, এই চুক্তিতে সালমান ফার্সির কাছে যত অর্থ ছিল, দিনার দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, সব তিনি
ওই মক্কার ব্যবসায়ীদেরকে দিয়ে দিলেন সরল মনে। যখন ব্যবসায়ীরা তার অর্থগুলো পেল, তখন বলে, শোনো, এই যুবককে কিছু বলবা না, আমরা মক্কায় নিয়ে মুহাম্মদের কাছে ওকে যেতে দিব না, আমরা মক্কার বাজারে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিব। নাউজুবিল্লাহ। ঠিক সালমান ফার্সি তাদেরকে অর্থবিত্ত দিলেন, কিন্তু তারা তাদের সাথে যখন সিরিয়া থেকে রওনা দিলেন, অনেক দিনের পথ অতিক্রম করে যখন মক্কায় পৌঁছালেন, সালমান ফার্সি বলে, ভাই, তোমরা আমাকে আল্লাহর নবীর কাছে যেতে দাও, আল্লাহর নবীর কাছে আমাকে যেতে দাও। এবার ওই ব্যবসায়ী কাফেলার যিনি সরদার, তিনি বলে, বেটা, মুহাম্মদ হলো আমাদের বাপ দাদার শত্রু, তুমি মুহাম্মদের কাছে যাইবা, আমরা তোমাকে মুহাম্মদের কাছে যেতে দিব না, আমরা তোমাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিব। কতটা অসহায় হয়ে পড়ছে। এখন আল্লাহর নবীর কাছে তাকে যেতে দিবে না, তাকে মক্কার বাজারে উঠাইছে, গোলাম হিসাবে বিক্রি করে দিবে। এবার সালমান ফার্সিকে যখন বাজারে উঠাইলো, যে দেখে সেই পছন্দ করে, কারণ সুদর্শন একজন যুবক, বুঝেন নাই, সুন্দর উঁচা লম্বা সুদর্শন চেহারার অধিকারী। সে তো আর মক্কার মানুষ না, বিদেশি একটা মানুষ অন্য দেশে গেলে যতই চালাক হোক বলদ হয়ে যায়, হয় না, কিছুই বোঝে না। দেখে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবক, বলে, ওরে গোলাম হিসাবে কিনা নিলে আমরা ওরে দিয়ে অনেক কাজ করাইতে পারবো, কারণ শরীরে শক্তি আছে। ধনী মানুষের সন্তান, ধনী মানুষের বাবায় খাওয়ায়া পড়ায়া ভালো কেরা স্বাস্থ্য সুস্থ বানাইছে, বুঝেন নাই, সুন্দর চেহারার অধিকারী, যে দেখে সেই পছন্দ করে। চড়া মূল্যে তাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হলো। এখন তো সালমান ফার্সি সারাদিন বাগানে কাজ করে, আর রাত্রবেলা হইলে মক্কার গলিতে গলিতে ঘুরে আর বলে, ভাই, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা কি জানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কার মানুষ বলে না, কারণ জানে বিদেশি মানুষ। কই, মিয়া, তুমি মুহাম্মদের কাছে কেন যাইবা? মুহাম্মদ তো আমাদের শত্রু। কেউ বলে না, কেউ বলে না। সালমান ফার্সি দিনের বেলা কাজ করে, রাত্রবেলা মক্কার গলিতে গলিতে আল্লাহর নবীকে খুঁজে বেড়ায়, কিন্তু আল্লাহর নবীকে তো কোথায় পায় না, কারণ আল্লাহর নবী তো কাফেরদের অত্যাচারে তিনি লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত দেয়, বুঝেন নাই, দিনের আলোতে দাওয়াত দিতে পারে না, রাতের আধারে দাওয়াত দেয়। সালমান ফার্সিও মক্কার রাস্তাঘাট চিনে না, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর নবীকে খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না। সালমান ফার্সি বলেন, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক আইসা বলে, আমাদের তো মুহাম্মদের শেষ কইরা দিছে, আমাদের ধর্মটাকে মুহাম্মদের শেষ কইরা দিছে, আমাদের ধর্মে চুন কালি মাইখা দিছে মুহাম্মদ। এই কথা শোনার পরে সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, আল্লাহ নবীর কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিয়া উঠছে, আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি ওই যুবকের হাত ধরে বলি, ভাই বলো, আল্লাহর নবী কোথায়? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? যে যুবক বলছিল তিনি হলেন ওই খেজুরের বাগানের মালিকের ভাই সালমান ফার্সি, ওই মালিকের গোলাম। আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করতে করতে যুবক সালমান ফার্সির গালের ভিতরে একটা জোরে একটা থাপ্পড় মারছে, চর মারছে, বলে, বেটা, তুই হলি গোলাম। সালমান ফার্সি কয়, আমি গোলাম না, তোর বাপ যেই সম্পত্তির মালিক, এর চেয়ে আমার বাবা আরো কোটি গুণ সম্পত্তির মালিক, কিন্তু আমি দ্বীনের জন্য হিজরত কইরা মক্কায় আসছি। তোর বাপের চেয়ে আমার বাপ ধনী মানুষ, কিন্তু তোমরা আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছো, আমার সাথে বেঈমানি করছো, আমার থেকে তোমরা সব অর্থ নিয়ে নিছো, কোনো আফসোস নাই। তারপরেও বলো আল্লাহর নবী কোথায় আছে? এই কথা বলার পর আরেকটা থাপ্পড় মারলো। সালমান ফার্সি বলে, ভাই, একটা না দুইটা না, যত মারা আমাকে মারো, রক্তাক্ত করো, তারপরেও তার বিনিময়ে একবার আল্লাহর নবী কোথায় আছে আমাকে বলো। বাগানের মালিক বলে, যুবকটা আসলেই ভালো, গোলাম আমার ভালো, থাক আর মারিস না, বল, বইলা দে মুহাম্মদ কোথায় আছে। বলে, শোনো, যদি তুমি মুহাম্মদকে পাইতে চাও, যদি তুমি মুহাম্মদকে পাইতে চাও, তাহলে ওই যে মক্কার পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, নাম কি? জাবালে আবু কুবাইস, যেখানে চাঁদ দুই খণ্ড হয়ে এক টুকরা যে পাহাড়ের উপরে পড়ছে,
আল্লাহ নবী ওই জাবালে আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের দাওয়াত দিত, বুঝেন না, দ্বীনের তালকিন দিত, দাওয়াত দিত, দ্বীনের কথা বলতো। যা ওই পাহাড়ের নিচে মোহাম্মদ বসে আছে। এই কথা শোনার পরে সালমান ফার্সিকে পাদ্রী বইলা দিছে, শোনো তুমি যে মক্কায় যাইবা, মক্কায় কিন্তু এখন নিজেকে অনেকেই নবী দাবি করতেছে, নিজেরে অনেকেই নবী দাবি করে, অনেক ভণ্ড নবী মিথ্যা নবী আছে, কিন্তু ওই ভণ্ড নবী মিথ্যা নবীর মানে মাঝে তুমি সত্য নবী যে নবীকে যে খুঁজে পাইবা, ওই সত্য নবীর ভিতরে তিনটা আলামত আছে। কয়টা? কথা কেনা কয়টা? তিনটা আলামত যদি তুমি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পাও, তাহলে বুঝবা সে সত্য নবী, সে মিথ্যা নবী, ভণ্ড না, সে সত্য নবী। সালমান ফার্সি বলে কি কি শর্ত বলো, কি কি আলামত? বলে এক নম্বরে হলো তিনি সৎকার মাল খাবে, সৎকার মাল খাওয়া তার জন্য হারাম। দুই নম্বরে তিনি হাদিয়া গ্রহণ করবে, কি করবে? দুই নম্বরে হাদিয়া খাবে। আর তিন নম্বরে আল্লাহ তাআলা তার ডান বাহুতে একটা গোস্তের টুকরার ভিতরে মোহরে খতমে নবুয়তের একটা সিল মাইরা দিছে। সুবহানাল্লাহ। মানে এই নবীর পরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে। তিনটা আলামত যদি তার ভিতরে পাও, দেরি করবা না, তার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি আল্লাহর নবীর নাম শোনার পরেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নাম শোনার পরে আমি বাগান থেকে কিছু খেজুর নিলাম, কি নিলাম? কিছু খেজুর নিয়া আল্লাহর নবীর দিকে আমি হাঁটা শুরু করলাম। সালমান ফার্সি বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যেই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য এত কষ্ট করলাম, আমি যখন আল্লাহ রাসূলের দিকে হেঁটে যাচ্ছি, দূর থেকে আমার চোখের নজর যায়া আল্লাহ নবীর উপরে পড়লো। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আজকে জাবালে আবু কুবাইসের নিচে উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলে। সালমান ফার্সি বলে আল্লাহর নবী এত সুন্দর, সালমান ফার্সিকে আমিও সুন্দর। সালমান ফার্সি বলে সে অনেক সুন্দর, সুদর্শন। বলে আল্লাহর কসম করে বলি, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহ রাসূলের চেহারা দেখার পরে আমার কাছে মনে হলো আকাশের চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর নবী। সালমান ফার্সি কয়, আমি যে এত কষ্ট কইরা মা বাপ সাইরা অর্থবিত্ত বিলাসী জিন্দেগি কত কষ্ট কইরা মাইদ্দর খায়া আমি যে মক্কায় আসছি, আল্লাহ রাসূলকে এক নজর দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না নেক লেখা হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তারা হলো মুমিন। আর যারা অহংকারী জবান দিয়া আল্লাহর প্রশংসা বের হতে চায় না, হারামখোরের জবান দিয়া আল্লাহর প্রশংসা বের হতে, শয়তান মুখ চাইপা ধরে আল্লাহর প্রশংসা করবি না, বুঝেন নাই? শয়তান মুখ চাইপা ধরে, আল্লাহ রাসূলের হাদিস। এ কারণে শয়তানরে তাড়াতে হলে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো আওয়াজ হইছে, আওয়াজ দিবেন জোরে জোরে, তাহলে ঈমানের পাওয়ার বাড়বে। সালমান ফার্সি বলেন, আল্লাহ নবীকে দেখার পরে আমি এক কদম দুই কদম হাইটা গেলাম আল্লাহ রাসূলের দিকে। যত যাই আল্লাহ নবীর চেহারা যত দেখি, ততই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আল্লাহ রাসূলের কাছে যায়া আমি কিছু খেজুর আল্লাহর নবীকে দিয়া বললাম, এগুলো আপনার জন্য সদকা এনেছি। কি এনেছি? সাদাকা। আল্লাহ রাসূল বলে, আমার জন্য সদকা খাওয়া হারাম, আমি সদকা খাই না। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে খেজুরগুলো বিলায়া দিলেন। সালমান ফার্সি বলে, আমি একটা আলামত পাইয়া গেছি, তিনি যে সত্য নবী। কারণ সত্য নবী কখনো সদকা খায় না। সালমান ফার্সি বলে, আর দুইটা আলামত বাকি আছে, আমি দুইটা প্রমাণ করব। আবার 3 দিন পরে সালমান ফার্সি বলে, আমি আবার কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। এবার যে বললাম, ওগো আল্লাহর নবী, আমি এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বলে, হাদিয়া আমার জন্য জায়েজ। আল্লাহর নবী হাদিয়ার খেজুরগুলো নিলেন, নিজে খেলেন, সাহাবীদের মাঝে বিলায়া দিলেন।
নিজে খেলেন, মুস্কি হাসি দিয়া সাহাবীদের মাঝে বিলায়া দিলেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলে আমি দুইটা আলামত পাইছি। কয়টা? আর বাকি আছে একটা। কি মনে আছে? ডান বাহুতে একটা গোস্তের টুকরা, মোহরে খাতমে নবুয়া। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ রাসূলের বাহুর ভিতরে দিয়া দিছে, যে তুমি নিজের নবী দাবি করবে এত সোজা না। আমরা আমাদের নবীকে জীবনের চেয়েও ভালোবাসি। কথা বলে না? কথা বলে না? আমরা আমাদের নবীকে আমাদের সন্তানের চেয়েও ভালোবাসি, স্ত্রীর চেয়েও ভালোবাসি। আল্লাহর নবীর জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। রাজি নাই? ওই যে সালমান ফার্সি আল্লাহ রাসূলের মহব্বতে চলে আসছে পারস্য থেকে, না? এবার দুইটা প্রমাণ পাইছে। এক নম্বরে সৎকার মাল খায় না, দুই নম্বরে কি খায়? মাশাআল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাসূলের ডান বাহুতে একটা মোহরে খতমে নবুয়তের গোস্তের টুকরা আছে, যেখানে আল্লাহ তাআলা একটা সিল মাইরা দিছে। আপনি হলেন আমার নবী, আপনার পরে আর কোন নবী। আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি বলে আমি আলামত তো দুইটা পাইলাম, এখন তো একটা আলামত বাকি আছে, সেটা হলো গোস্তের টুকরা। আমি কিভাবে দেখবো? আল্লাহর নবী তো জামা গায়ে দেওয়া। কি গায়ে দেওয়া? জামা না খুললে তো আমি দেখতে পারবো। সালমান ফার্সি বলে আমি একদিন, দুই দিন, তিন দিন আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি, দেখি নবীজি জামা ঠামা খোলে কিনা। তাইলে তো আমি ওই গোস্তের টুকরাটা মোহরে খতমে নবুয়ত দেখলে আমি বুঝা যাব সে সত্য নবী। আমার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। এখনো সন্দেহ নাই, তারপর আমি আমার কনফিউশন দূর করার জন্য আমি এই মোহরে খতমে নবুয়তের সিলটা আমি দেখব। দুই তিন দিন ঘোরার পরে দেখতে পারে না। একদিন এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেমনি সুবহানাল্লাহ কোন, মা বোনকেও যদি বলতাম, হেগে যদি জায়েজ থাকতো যে আপনারা সুবহানাল্লাহ কোন, আপনাদের চেয়ে তাদের আওয়াজ বেশি নিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আল্লাহর নবী, ওই যে যুবকটা আপনার পিছনে ঘুরতেছে, কেন ঘুরতেছে জানেননি? সে কিন্তু পারস্য থেকে আইছে আপনার কাছে, আপনার পাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ বলছে আপনি জামাটা খুইলা তারে মোহরে খতমে নবুয়তের সিলটা দেখায় দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর আজীব ঘটনা। সুবহানাল্লাহ না বলে থাকা যায় বলেন? এমনিও তো দিল থেকে চলে আসে। কত আজীব ঘটনা। আল্লাহ জিবরাইলে পাঠায়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে আপনি আপনার জামাটা একটু খুইলা ওই যুবকটারে দেখায় দেন, অনেক কষ্ট করতেছে। আল্লাহ রাসূল জানাজা পড়ে আসতেছেন। সালমান ফার্সি পিছনে পিছনে ঘুরু ঘুরু করে, বলে আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। আল্লাহ রাসূল সালমান ফার্সিকে ডাক দিছে, তাআলাও ইয়া শাবাব, এদিকে আয়। তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে আমি যে আপনারে প্রমাণ করতে চাই আপনি সত্য নবী কিনা, এটা আপনি কিভাবে বুঝলেন? আল্লাহর নবীকে আমি যদি না বুঝে তাইলে নবী হলাম কিভাবে? সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহর নবী জানতেন না, জানাইছে কে? আল্লাহ। জোরে বলেন। কখনো নবীরা গায়েবের খবর জানে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোন নবীরা গায়েবের খবর জানেন না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেন। ঠিক কিনা বলি? আল্লাহর নবী বলে আমি যদি না নবী না হইতাম তাহলে বুঝলাম কিভাবে? আমাকে জিবরাইল জানায় দিছে, এই যুবক এদিকে আসো, তুমি আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল জামা মোবারক খুইলা বলে দেখো আল্লাহ তাআলা আমার এই শরীরের মধ্যে মোহরে খতমে নবুয়তের গোস্তের টুকরা, এই যে দেখো মোহরে খতমে নবুয়তের সিল। সুবহানাল্লাহ। এটা দেখার পরে সালমান ফার্সি আল্লাহর নবীর হাত ধরে কান্না কইরা দিছে, আর বলে আল্লাহ নবী আপনি কি জানেন আমি মক্কার কোনো মানুষ না, আরবের কোনো মানুষ না। তুমি কোত্থেকে আসছো? বলে আমি পারস্য থেকে আসছি। কেন আসছো? বলে আমি 3টা ধর্ম পালন করছি, 150 বছরে 3টা ধর্ম পালন করছি, কোনোটাই আমি শান্তি পাই নাই, মজা পাই নাই। কিন্তু আমি খ্রিস্টান পাদ্রীর কাছে শুনেছি শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে পাওয়ার জন্য আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, আমার বাবা
পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী, আমি আমার বিলাসী জীবন সবকিছু ত্যাগ করে একমাত্র ইসলামের জন্য, আপনার জন্য আমি মক্কায় চলে এসেছি। এই কথা শোনার পরে আল্লাহ নবী কার সইতে পারে? সালমান ফার্সির একবারে জড়ায় ধরছে। ওই মজমার ভিতরে যত সাহাবীরা ছিল কান্নার রোল পড়ে গেছে। বলে, বলো কি, তুমি সেই রোম পারস্য থেকে আসছো? বলে, হ্যাঁ। আরে ধনী মানুষের চেহারা দেখলেই বোঝা যায় না? চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, রাজকীয় রাজকীয় ভাব। আহ, কত সুন্দর চেহারা, সুদর্শন চেহারা, কত সুন্দর চেহারা। সাহাবীরা তার এই ঘটনা শুনে তারা কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি আমার সালমানকে গোসল করাও। গোসল করায় সালমান ফার্সিরে নতুন জামা পরতে দিলেন। সাহাবীদের বললেন, তাকে মেহমানদারি করো, সে আমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। এবার তো সাহাবীরা একেবারে কলিজা দিয়া সালমান ফার্সিরে ভালোবাসা শুরু করলেন, কারণ সে তো এখন মুসলমান হয়েছে, ভাই হয়ে গেছে না? কালেমা পড়ে সালমান ফার্সি মুসলমান হয়ে গেছে। এখন তো সালমান ফার্সিরে সবাই খেদমত করে, ভালোবাসে, আদর করে। আহ, সবাই তাকে ভালোবাসে। হযরত ওমরের মতো সাহাবী, কে জোরে বলেন? হযরত ওমরের মতো সাহাবী, শক্ত হৃদয়ের মানুষ, রাগী মানুষ, তিনিও মাঝে মাঝে তিরমিজির বর্ণনা আসে সালমান ফার্সিরে ডাইকা বলে, সালমান এদিকে আসো ভাই, তোমার ইসলাম ধর্মের কাহিনীটা, ঘটনাটা আমাদেরকে আবার একটু শোনাও তো। তিনি বলতেন কিভাবে সেই পারস্য থেকে আসছেন, কত কষ্ট করছেন। এইগুলো সাহাবীরা শুনতেন, হযরত ওমর শুনতেন, আর তিনি কান্না করতেন যে, সালমান, তুমি সেই রোম পারস্য থেকে মক্কায় আসছো একমাত্র দ্বীনের জন্য। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দিনের বেলা বাগানে কাজ করে, আর রাতের বেলা এসে আল্লাহ রাসূলের কাছে সালমান ফার্সি থাকে। সুবহানাল্লাহ। এইভাবে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর নবীর কাছে থাকে। একদিন সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, রোম পারস্য থেকে মা সাইরা বাবা সাইরা আপনার জন্য আসছি মক্কায়। এখন আপনার কাছে যদি 24 ঘন্টা থাকতে না পারি তাহলে তো শান্তি লাগে না। আমি চাই আপনি আমাকে আজাদ কইরা, মুক্ত কইরা আপনার কাছে আমাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। কত আজীব ঘটনা, একটু মন দিয়া শোনেন। সালমান ফার্সি বলেন, ওগো আল্লাহর নবী, 24 ঘন্টা আপনার কাছে থাকতে না পারলে শান্তি লাগে না, কারণ এই মক্কায় আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ আমার নাই। আপনি তো আমার সব। আপনার কাছে আমাকে নিয়ে আসেন, মুক্ত কইরা, আজাদ কইরা। আল্লাহর নবী বলে, যাও সালমান, তুমি তোমার মালিককে যায়া বলো কোন শর্তে তোমার মালিক তোমাকে মুক্তি দিবে। সালমান ফার্সি তার মালিকের কাছে যায়, বলে, মালিক, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, বিনিময়ে যা চাও তাই তোমাকে আল্লাহর নবী দিবে। সালমান ফার্সি যায় বলে, ইহুদি, তুমি আমাকে মুক্ত করে দাও, কিসের বিনিময়ে মুক্তি করবা বলো। আল্লাহর নবীকে আমাকে বলছে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। ইহুদি মনে মনে ভাবে, তোর মতন গোলাম তো আমি আর আমার বাপ দাদার 14 গোষ্ঠী তো পামু না। কোন ভালো কামের জন্য তোর আমি পাইছি, কিন্তু তোকে আমি হারাইতে। সৎ, ন্যায় নীতিবান, নিষ্ঠা, আমানতদার সালমান ফার্সি, এত ভালো মানুষ, এত ভালো গোলাম পায় নাকি? সব তো চোর ছেঁচো। ইহুদি বলে, তোকে আমি ছাড়ব না। সালমান ফার্সি কয়, না, যা চাও তাই দেওয়া হবে। ইহুদি একটা বুদ্ধি আঁকলো যে কোন কৌশলে আমাকে সালমানকে আমার কাছে রাখা যায়, কোন কৌশল অবলম্বন করলে। ইহুদি বলে, শোনো, তুমি তোমার নবীকে যা বলবো, মোহাম্মদকে যা বলবা, আমি কোনো অর্থের বিনিময়ে তোমাকে মুক্তি দিব না। মানুষ তো মুক্তি দেয় অর্থের বিনিময়ে নাকি? আর কিসের বিনিময়ে মুক্তি দেয় বলেন? কত বড় ফাজিল, কত বড় দুষ্ট। বলে, অর্থের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিব না। কিসের বিনিময়ে? বলো, তোমার নবীকে যা বলবা, আমাকে যদি 600 খেজুরের চারা লাগায়া দিয়া, যদি ওই 600 চারায় খেজুর গাছ লাগানোর সাথে সাথে যদি নিচ থেকে খেজুরের চারা ওঠে সাথে সাথে, তাইলে আমি তোমাকে মুক্তি দিব। এটা কি সম্ভব? খেজুরের বীজে লাগাইলে কি গাছ হয়? এই যে আপনারা পেঁয়াজ লাগান, ধান লাগান, লাগাইলে কি গাছ হয়? একটা বীজে থেকে গাছ উঠতে তো 1 মাস সময় লাগে, 1 সপ্তাহ 15 দিন নাকি মিনিমাম। ইহুদি কয়, না, একদিক দিয়ে বীজে লাগাইবা, আর একদিক দিয়ে গাছ উঠতে। এটা একটা শয়তানি বুদ্ধি না? দুষ্ট বুদ্ধি না?
সালমান ফার্সি ঠিক আছে, আমি আমার আল্লাহর নবীকে যাই বলি। সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, ইহুদি বলছি আপনি যদি 600 খেজুরের বিচি লাগায় আর সাথে সাথে যদি গাছ ওঠে তাহলে সে আমাকে মুক্ত করব। আল্লাহ নবীকে ঠিক আছে যাও। আল্লাহ রসুলের কাছে এটা কোনো ব্যাপার? খেজুরের বিচির মালিক কে? খেজুর গাছ কার নির্দেশে ওঠে? হ্যাঁ, যে আল্লাহ, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় আকাশের চাঁদ 2 খণ্ড করে ফেলাইতে পারে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আল্লাহ রসুল তার শাহাদাতের আঙ্গুল ইশারা করছে, চাঁদ 2 খণ্ড হয়ে এক টুকরা পড়ছে জাবালে আবু কুবাইসের উপরে, আর এক টুকরা পড়ছে জমিনে। তো আল্লাহ কি পারে না? কথা কেনা? আল্লাহ যা পারে আমরা কল্পনাও করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ চাইলে আপনাকে ঘরের ভিতরে বিনা কাজেও রিজিক দিতে পারে, পারে না? কিন্তু আমরা তো রিজিকের ভরসা করি ব্যবসা চাকরির উপরে। পাখি, পশু, তারা কাজের উপরে রিজিকের ভরসা করে না, চাকরির উপরে না, তারা ভরসা করে কার উপরে? এমনও সমুদ্রের ভিতরে এমনও তিমি মাছ আছে আটলান্টিক মহাসাগরে, যার এক বেলা খাবার খায় 50 টন। কয় টন? ওরা কি না খায় আছে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম কইছিল, আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম তো শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন বাদশা। কি ছিলেন? কি ছিলেন? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, আর একদিকে ছিলেন কি? কি ছিলেন? বাদশা। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো, বাতাস। জিনেরা শুনতো। কারা? জিনেরা, জিনেরা। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম যে রাজ্য পরিচালনা করতেন, এমন একটা সিংহাসনে বসতেন, এই সিংহাসন আল্লাহর কুদরতে পুরা পৃথিবী ভ্রমণ করতেন। ইঞ্জিল নাই, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিচ্ছু নাই। আল্লাহর কুদরতে তার সিংহাসন উঠতেন, চলতেন আল্লাহর নির্দেশে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ওই সুলাইমান আলাইহিস সালাম তো বাদশা। আল্লাহ, আপনি তো সারা পৃথিবীর এত মাখলুকরে খাওয়ান, তা আমাকে 1 মাসের প্রথম কে 1 বছর। আল্লাহকে দো তুমি 1 বছর। কে তাইলে 1 মাস? কে ধরো 1 মাস। কে 1 সপ্তাহ? দো। কে তাইলে 1 দিন? কে আল্লাহকে যা তুমি 1 বেলার খাবারের আয়োজন করো। কয় বেলার? 1 বেলার খাবারের আয়োজন করছি। জিন মিন সবাইরে নির্দিষ্ট রানতে থাক। একদিক দিয়ে রানতেছে, আর একদিক দিয়ে দস্তরখান বিছায় রাখছে। খাবারে টনে টনে, বিলিয়ন মিলিয়ন টনে টনে খাবার রান্না করে রাখছে। সমুদ্র থেকে, সহি ঘটনা, বানাই না ঘটনা না, কিন্তু সমুদ্র থেকে কি হয়েছে? একটা মাছ হয়েছে, আয়া মাত্র 1 লোকমা দিছে। একদিক থেকে 1 লোকমা দিয়া কয় আর কোনো খাওয়ান দাওয়ার নাই, আমার তো এটা এখনো জিহ্বার মাঝখানে আছে, এখন আমি গিলিও নাই। এই কথা কম তো সুলাইমান আলাইহিস সালাম সেজদায় লুটায় পড়ছে যে আল্লাহ, আমার দ্বারা সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহু আকবার। এই কারণে তো বললাম আমরা কার গোলাম? এই কথা কেন, আমরা কার গোলাম? মনে আছে কোন পর্যন্ত গেছিলাম? এত সোজা না, ওয়াজ মনে রাখতে হইব। কোন পর্যন্ত? কোন? হ্যাঁ, খেজুর কয়শো? 600। কয়শো? কোন কোন বর্ণনায় আসছে 600-এর বেশি। বিশুদ্ধ মত হলো, ও ইহুদি বলে, সালমান, যদি তোমার নবী মুহাম্মদ 600 খেজুরের বিচি লাগায় আর যদি সাথে সাথে গাছ ওঠে, তাইলে আমি তোমারে মুক্ত করে দেব। কোনো টাকা পয়সা আমি চাই না। কারণ ইহুদি জানে টাকা পয়সা চাইলে আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান বলার সাথে সাথে কি করব? মালে ধনী ওসমান গনি ওই ইহুদির মতো ফকুন্ডির পোলানা, বলার সাথে সাথে দিয়া দিব। বলে অর্থ দিয়ে আমি মুহাম্মদরে ঠেকাইতে পারবো, কারণ মুহাম্মদের এমন সাথী সঙ্গী আছে যারা মুহাম্মদের জন্য জীবন দিয়া দিবে। আর অর্থ তো দূরের কথা, ঠিক কিনা বলেন? তবে একটা কৌশলে যদি মুহাম্মদরে আটকানো যায়, কোন কৌশলে যদি তোমাকে আমার কাছে রাখতে পারি। ইহুদি বলে, তুমি তোমার নবীকে যা বলবা 600 খেজুরের বিচি লাগায় যদি গাছ উঠাইতে পারে, আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে যায়, বলে, আল্লাহ রসুল, ইহুদি বলছে আপনি যদি 600 খেজুরের বিচি লাগায়া সাথে সাথে যদি গাছ ওঠে, তাইলে আমাকে মুক্ত করে দিবে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলো, যাও ইনশাআল্লাহ। ইহুদের বলবা 600 বিচি রেডি রাখতে। কি করতে? 600 বিচি? ইহুদি 600 বিচি রেডি রাখছে।
600 বিচি রেডি রাখার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যাবে ওই খেজুরের বিচি লাগাইতে, কারণ আল্লাহ নবী কি একা পারবে নাকি? আল্লাহ রাসূল সাহাবীদের বিশাল একটা জামাত, 40 জনের একটা জামাত নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিছে। যোহরের নামাজ, আসরের নামাজ পড়া খেজুরের বিচি লাগাইতে। যখন আল্লাহ নবী ইহুদির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বললেন, সালমান যাও খেজুরের বিচি নিয়ে আসো, জায়গা দেখায় দিতে বলো। ইহুদি আগে থেকে জায়গা রেডি করে রাখছে, বলে মোহাম্মদ এই জায়গার ভিতরে তুমি খেজুরের বিচি লাগাইবা। এবার সালমান ফার্সিকে আল্লাহ নবী বলতেছে, যাও খেজুরের বিচি নিয়ে আসো। সালমান ফার্সি ইহুদির কাছে খেজুরের বিচি চায়। ইহুদি বলে, সালমান খেজুরের বিচি তো আছে ঠিকই, কিন্তু আমি এই বিচিগুলা তো আগুন দিয়া পোড়ায়া দিছি। কত বড় শয়তান! কারণ আগুন দিয়া পোড়াইলে তো ওই বিচিতে আর গাছ হবে? জিন্দেগিতে হবে? হবে না। কত বড় দুষ্ট! বলে খেজুরের বিচি তো আমি আগুন দিয়া পোড়াই দিছি। এখন তো সালমান ফার্সি কান্না করে দিছে, কারণ পোড়া খেজুরের বিচিতে গাছ উঠবে না, সালমান ফার্সি মুক্ত হবে না, আজাদ হবে না, মুক্তি পাবে না। এক দৌড় দিয়ে আল্লাহ নবীর সামনে যায়া শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করছেন। আল্লাহ নবী বলে, সালমান কান্না করো কেন? ওগো আল্লাহ নবী, ইহুদি তো খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায়া দিছে, আর পোড়া বিচিতে তো গাছ উঠবে না। সালমান ফার্সির কান্না দেখা আল্লাহ নবী বলে, সালমান গো কান্না করো না, কান্না করো না। আমরা তো এমন রবের গোলামি করি যেই রব ভালো খেজুরের বিচি দিয়া গাছ উঠাইতে পারে, ওই রব চাইলে পোড়া খেজুরের বিচিতেও গাছ দিতে পারে। তুমি চিন্তা করো কে? যাও ইহুদের বাচ্চারে কও বিচিগুলা দিতে। এমন সালমান ফার্সি জায়গায় বিচি দে, বাটপারি করিস না। কে সালমান বিচি তো আগুন দিয়া পোড়ালিস, তো তুই পোড়াটাই দে। এখন তো ইহুদি পড়ে গেছে বিপদে, এত কৌশল করলাম, বিচি পুড়লাম আগুন দিয়া, এই বিচি নিয়ে মোহাম্মদ কি করব? ইহুদি মনে মনে কয়, মোহাম্মদ আমার আর শেষ রক্ষা হইল না। তুমি তো মোহাম্মদ, তোমাকে তো চিনি, তুমি পোড়া খেজুরের বিচি লাগাইলো গাছ উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা তো জানে আল্লাহর নবী সত্য নবী, কিন্তু স্বীকার করে না। ওর বাপ দাদার ধর্ম চুনকালি পর্ব দেখা স্বীকার করে না। ইহুদি কয়, এত কৌশল করলাম, কোনো লাভ হইল না। এবার আল্লাহর নবী খেজুরের বিচি আইনা বলতেছে, সাহাবীরা শোনো, তোমাদের কাজ হলো তোমরা গর্ত করবা, আর সালমান তুমি একটা একটা করে বিচি আমার হাতে দিবা। বিচি পড়লেও কিন্তু বিচির একটা মূল, একটা শ্বাস, এটা এখনো আছে। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা যে গর্ত করবা পিছনের দিকে তাকানো নিষেধ, শুধু সামনের দিকে আগাবা, পিছনে কেউ তাকাবা না। যেমন নির্দেশ তেমন কাজ। এবার সাহাবীরা গর্ত করতেছে, আল্লাহ নবী একটা একটা করে খেজুরের বিচি হাতে নিয়া আল্লাহ রাসূলের থুতু মোবারক দিয়া এইভাবে খেজুরের বিচির শ্বাসটা পরিষ্কার কইরা গর্তের ভিতরে দিতেছে। সুবহানাল্লাহ। একদিক থেকে বিচিগুলো লাগাতে লাগাতে একদিক থেকে আরেক দিকে গেল। ইতিহাস বলে এক কোণা থেকে আরেক জায়গায়, এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার আগেই 600 খেজুরের বিচিতে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে খেজুরের গাছের চারা উঠে গিয়েছে। 600 খেজুরের বিচিতে চারা উঠে গেছে। এখন ইহুদির বাপের ক্ষমতা আছে সালমান ফার্সির আটকায় রাখার। হ্যাঁ, আল্লাহ রাসূল কয়, এই সালমান চলো। সালমান ফার্সিরে মুক্ত করে আল্লাহ রাসূল নিয়ে গেছে। ওই গাছ থেকে ঠিকই 40 দিন পরে খেজুর হয়েছে। সেই খেজুরটাই হলো আজওয়া খেজুর। কোন খেজুর? নাম শুনছেন? কোন খেজুর? আজওয়া খেজুর। আজওয়া খেজুরটা কিন্তু দেখতে কিন্তু ছাই কালার। কারণ কি? ওই যে বিচি পোড়া বিচির কারণে আল্লাহর কুদরত কিয়ামত পর্যন্ত এই পোড়া খেজুরই হবে। সুবহানাল্লাহ। ছাই কালারের খেজুর আজওয়া। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতিদিন সকালে 60টা করে আজওয়া খেজুর খায়, কোন কোন বর্ণনায় আসছে 14টা, 60টা করে যদি কেউ
আজোয়া খেজুর খায়, পৃথিবীর কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো জাদুকর তার একটা পশমও ছিঁড়তে পারবে না। আজোয়া খেজুরের এত বরকত, আজোয়া খেজুরের এত বরকত। সেই রসুলের উম্মত আমরা, খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, যে রসুলের হাতে থাকবে জান্নাতের চাবি। মুসলমান, আজকে সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীকে আমরা ভালোবাসি না, অথচ সাহাবীরা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়া দিছে। ঠিক কিনা বলেন? হিজরত করছে, দেশ ত্যাগ করছে, মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করছে একমাত্র আল্লাহ নবীর জন্য। তা আমরা সেই নবীর উম্মত, আল্লাহ নবীকে আমাদের ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে না? এই ভালোবাসা শুধু মুখে মুখে বললে হবে না। সামনে রমজান আসতেছে, আল্লাহ নবী কোনোদিন রোজা ছাইরা দেয় নাই, দিছে? কিন্তু আমরা তো মুসলমানরা রোজা রাখি না, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে না, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে এই ভণ্ডামি করে রোজা ছাড়া যাবে না। রোজা রাখতে হবে কয়টা? কয়টা? 20টা, 10টা। কিছু মুসলমান আছে রমজানে রোজা রাখে না, দোকানে বয়া বিড়ি খায়, কিন্তু তুই ঘরে বয়া খা, দোকানে বয়া বেটকায় বেটকায় খাস। তোর এত বড় সাহস কে দিয়েছে? মুসলমান হইয়া আল্লাহ ওকে ডবল শাস্তি দিবে। ঠিক কিনা বলেন? সামনে রোজা আসতেছে, রমাদান আসতেছে, এখন থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে উঠবেন না? বলেন রোজা রাখবেন তো? কয়টা? 30টা ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফজর বাদ দিয়া 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। এখন থেকে নামাজ পড়া শুরু করবেন। এই যে কাল থেকে শবে বরাত, লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে তোমরা ইবাদত করো। শবে বরাতের রাত কালকে, কবে? কালকে ইবাদত করবেন। রাজি আছেন? কালকে কি করবেন? ইবাদত করবেন, অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, এই শাবানের লাইলাতুম মিন নিসফি শাবান হলো ভাগ্য রজনীর রাত্র। আল্লাহ তাআলা বান্দাকে এই রাত্রে অনেক পুরস্কার দেন। তা আপনারা এই রাত্রে ইবাদত করবেন, এই রাত্রে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, পরের দিন রোজা রাখবেন, তারপরে জিকির করবেন, কবরস্থানে যায় দোয়া করবেন কবরবাসীদের জন্য, আর গোরস্থানে না যেতে পারলে মসজিদে দোয়া করবেন। কালকের রাত্রটা ইবাদতে আমলের ভিতরে কাটায় দিবেন ইনশাআল্লাহ। আর নামাজ 5 ওয়াক্ত সারা যাবে। সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য এত কষ্ট করছে দিনের জন্য, আমরা সেই নবীর জন্য কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবার বলেন, আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? কম খুশি না বেশি খুশি? কে কে খুশি হাত উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? চান? যদি চান, মাহফিল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আছে কি আছে না? না, ইমানদার কোরআনের মাহফিলে আল্লাহর ঘরে আসলে ইমানদারের শক্তি বেড়ে যায়। ঠিক কিনা মুসলমান? আমি যে কোরআন পড়েছি আপনারা শুনছেন, শুধু এক এক হরফে 10 নেকি পান নাই। এই মাহফিলে যারা এসেছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম। কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন? সেটাও জানে না। সূরা ইখলাস কয়বার? আরে জোরে বলেন না কেন, কয়বার? 3 বার। সূরা ইখলাস 3 বার পড়েছি। হাদিস শরীফে এসেছে, তিরমিজির বর্ণনায় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মাহফিলে আমরা যারা আসছি এক একজন এক এক খতম। এই ছোট বাচ্চারা তারাও এক এক খতম। মা বোনরা, আপনাদের চেয়ে মা বোনদের সংখ্যা বেশি। কয় ঠিক, তা পুরুষ কই? যাই হোক, নির্বাচনের সময় অনেকে চলে গেছে গা বিড়ি টিড়ি খাইতে, ফাও চাটা খাইতে, বুঝেন নাই? কিন্তু আপনারা সেই ফাঁদে পাড়া দেন নাই। আপনারা কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ আপনাদের কবুল করেছে, খুশি নাকি বেজার? এই কারণে আপনারা মাহফিলে আসতে পেরেছেন। আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দিন বলে আমিন।
আল্লাহর বান্দারা এই মাহফিলে যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, বলি আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, আপনারা যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের কেউ কি বাধা দিছে? কথা বলেন। মাহফিল শোনার পরে বাড়িতে গেলে কেউ আপনাদেরকে মারবে, পিটাবে, খাবার বন্ধ করে দিবে, অত্যাচার করবে? কোনো কিছুই না। কিন্তু এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। শুধু এই কোরআন শোনার অপরাধে, কোরআন শোনার অপরাধে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের বিলাসী জিন্দেগি, বিলাসী জীবন তারা কোরবানি করেছে এই কোরআনের জন্য। আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূলের জলিল ও কদর একজন সাহাবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 পারার, আর এখন তো আমরা তো 50-60 বছরেই কাবু হয়ে যাই, শেষ হয়ে যায়, ঠিক কিনা? সালমান ফারসি বয়স পেয়েছিলেন কত বছর মনে আছে? 250 বছর। আল্লাহ রাসূলের অনেক বড় জলিল ও কদর সাহাবী ছিলেন।